এই দেখো আজকের ব্রেকফাস্ট। বলবে না এত টাকা খরচা করালে। সকাল সকাল খালি খাবার। সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের আরও একবার ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা না আজকে ওই বাসক পাতা দিয়ে আয়ুষ্মানের জন্য যেরকম আমাদের ছোটোবেলা খাওয়াতো, বাসক পাতা, তেজপাতা, দারচিনি, আদার টুকরো, তুলসী পাতা সব দিয়ে একটা পাচন মতন করে না খাওয়াতো। বিশ্বাস করো ছোটোবেলায় আমিও আয়ুষ্মানকে খাইয়েছি, কিন্তু যত বড় হয়েছে না অত ধৈর্য ধরে না। তার থেকে মনে হয় ওষুধ খাইয়ে দিই, তাতেই কমবে। তো মাদের যে ধৈর্যটা ছিল বা আছে এখনও পর্যন্ত, সেই ধৈর্যটা কোথায় যেন আমাদের হারিয়ে গেছে। তো এই বাসক পাতা মা চেয়েছিল রীতাদির কাছ থেকে, রীতাদি এনে মায়ের কাছে দিয়ে গেছিলো। তো সেটাকেই ভালো করে ফুটিয়ে মা একটা ভালো একটা পাচন বানিয়েছে, সেটা আয়ুষ্মান ঘুম থেকে উঠে খাবে একটু গরম গরম, আর খেয়ে সত্যি উপকারও হয়েছে। আর এই যে গুঁড়ো চিনিটা গতকাল আনিয়েছিলাম মাওয়ানার, তোমরা ইউজ করে দেখতে পারো, খুব ভালো। তবে একটা স্মেল আছে জানো তো, সেই স্মেলটা যদি একটু অ্যাভয়েড করতে পারো তবে চা বা কোনো খাবারে সেই স্মেলটা কিন্তু যায় না। অ্যাকচুয়ালি এর মধ্যে তো গুড় মেশানো, তো সেই গুড়েরই গন্ধটা হয়তো হবে, তবে কালারটাও খুব ভালোবাসে চায়। এই যে তাকাও, সকাল সকাল খালি খাবার চিন্তা কেন? কি খাবার জন্যই তো সবকিছু। বড়ি, আলু, ফুলকপি, এখন আসছে ঘুগনি আর আলুর পরোটা। ওরে বাবা, ও থালাটা নিয়ে প্লেটটা, হ্যাঁ ক্যাসরোলটা নিয়ে যেতে। হ্যাঁ একটা বাজে বাটি নিয়ে যাচ্ছ কেন? আমাদের কি ভালো বাটি নেই? আমি আর ভিডিওতে দেখাই কালো কালো বাটিগুলো, হয়তো জল গরম করবো, আমাকে সবাই বলবে পায়েল সব বাটি গ্যাসে বসাবে না। আমি এখন বসাই না, চকচকে বাটি। স্বাভাবিক, যারা আমার সাথে অনেকদিন ধরে কানেক্টেড তারা তো সব খেয়াল করবে, আর তারাও তো সংসারী না, তারা তো আমার ব্লগ ওই জন্যই দেখে। আর কি বলে মা বলছে সেগুলো খেয়াল করে সবাই, আর সেটা খেয়াল করা ভালো, তবেই তো আমরা শিখবার। না আগে আমি হয়তো বুঝতাম না, যখন আমি বিয়ের 5 বছর তো আমি সংসার সেরকম করিনি, পড়াশোনা করতাম, নিজেকে দাঁড়াবার প্রতিষ্ঠিত করবার একটা বাসনা ছিল, তখন অত বুঝতাম না, যেটা পারতাম বসিয়ে দিতাম। তারপর আয়ুষ্মান হতে মোটামুটি আমি সংসার, ওই রান্নাঘর যে আমাকে বারান্দায় তোমরা দেখেছিলে রান্না বান্না করতে, তখন থেকে করা শুরু করলাম। তাও আয়ুষ্মান বেশ বড়, তখন আমার ওই রান্নাঘরে কল বসেছে, আর একটা সাইডে স্ল্যাব বসালাম, অনেকটা বড়। কারণ ভীষণ একটা না অশান্তি, এই সেই করলেই অশান্তি, এরকম একটা তখন আমার সিচুয়েশন ছিল। প্রথম দিকে আমার সিচুয়েশন ভালো ছিল না, তারপর তো বয়সের সাথে সাথে সবার মেন্টালিটি চেঞ্জ হয়েছে, তখন সবকিছু ঠিক হয়েছে। অনেক মেন্টাল পিস আমার তখন হ্যাম্পার হতো। তো যাই হোক, সে সমস্ত পুরনো কথা কাসুন্দি ঘেটে তো লাভ নেই। তো যাই হোক, সেগুলো এখন বলতে চাই না, কিন্তু কথা হচ্ছে যখন থেকে শিখলাম তখন থেকে আর করি না, সব বাটি বসাই না। ওই যেগুলো আছে ওগুলো অনেক পুরনো, ওগুলো মা আমাকে দিয়েছিল, যেগুলো তোমরা দেখো না ওগুলো সব মা আমাকে ওই বাসনগুলো দিয়েছিল। ওগুলোই আয়ুষ্মানের ম্যাগি করতে বসিয়ে দিতাম ছোটবেলায় আর কি, একদম যখন ছোট, বা হয়তো সুজি করতে বসিয়ে দিতাম, এরকম বুঝেছো তো, না বুঝেই করতাম তখন। আমি বলছি না অত একটা যে ঘর পরিষ্কার শুধু টিপটপ রাখলেই হয় না, সেগুলো তো ক্লিন করতে হয়। চাদর যে অন্তত 3-4 দিন অন্তর পাল্টাবো, সেইটুকু আমার বোধ থাকতো না, মাস হয়ে যেত চাদর পাল্টাতাম না, এরকম ব্যাপার ছিল। তো যাই হোক, সেই এখন সবকিছুই শিখে গেছি সময়ের সাথে সাথে। আজকে ভেবেছিলাম ঘরেই আলু পরোটা বানাবো, মা বললো না, নিচের দোকানে যেহেতু হয় 20 টাকা করে, একদম একটা খেলেই তোমার পেট ভরে যাবে। ওটা নিয়ে আসবো, ওটাই টিফিন করবো। আশিস গেছে ক্যাসারোলটা নিয়ে, আর তরকারি আনতে, ঘুগনি। সাধারণত আলুর পরোটার সাথে আচার ছাড়া খুব একটা কিছু ভালো লাগে না, কিন্তু ঠিক আছে দেয় ওর সাথে, তো খাওয়া যায়। আয়ুষ্মান এদিকে মনে হয় উঠে গেছে। গুড মর্নিং বেটুয়া। কতদিন পর আমার ছেলেটার একটু ঘুমোশুন্নরু হয়েছে গো, কতদিন পর। মা বাবা আমাকে ছেড়ে চলে গেল। কোথায়? খেলতে। না বাবা যায়নি, ঘুম থেকেই উঠতে পারেনি, বাবা তোর সাথেই তো ঘুম থেকে উঠলো। কান্টি বুড়ো আমার। চুলটা এই সেদিন কাটালাম, মনে আছে তো, নিজের চুলটাকে ইয়ে দিয়ে সাইড দিয়ে উড়িয়ে দিল, কত ছোট ছোট করে কাটালাম।
1 মাসও হয়নি, বোধহয় 15 দিন হবে। 15 দিন, এটা হয়তো একটু বেশি হয়েছে। চুলটা আবার কত বড় বড় হয়ে গেছে, কিন্তু এখন কাটাবো না, এখন পরীক্ষাটা হয়ে যাক তারপরে কাটাবো। আর এই গুঁড়ো চিনিটা ঢালতে হবে, ব্রাউন সুগারটা। পরীক্ষা হয়ে যাক তারপরে কিচেন আবার অর্গানাইজ করতে হবে। তো হ্যাঁ, ওপরে কিচেন তৈরি করব, বুঝেছো? একটা ঘর, কিচেন এখনো হাত দিইনি যেহেতু, তাই বলছিলাম না। তবে হ্যাঁ করব, কারণ আমার এই কিচেনে অসুবিধা হয়, দম আটকায়, কষ্ট হয়, সত্যি বলতে কি হয়। নতুন কিছু জিনিস, কিছু অর্গানাইজেশন যেগুলো আমার আইডিয়াতে আছে, সেগুলো আমি কেন শেয়ার করব না আমার চ্যানেলে, তাই না? তো আমার কাজ যেটা, সেটাকে তো আমাকে ছড়াতে হলে আমাকে তো একটু ইনভেস্ট করতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার আমার। এছাড়াও অসুবিধা হয় আমার এই কিচেনে, বলবো না যে এই কিচেনে যদি আমার ভিডিও না করতে হতো আমি করে নিতাম, কিন্তু আমাকে যেহেতু ভিডিও করতে হয়, আমাকে আলাদা জায়গায় বা মানে বড় করে আমায় করতেই হবে। তো যাই হোক, চা হয়ে গেছে, চলো চা খেয়ে নি। আয়ুষ্মান খাচ্ছে বাসক পাতার রস। দেখা বাবা, বাসক, আদা, ওই যা দেখালো মা। খাও বাবা খাও, বুকে যে কফটা আছে বেরিয়ে যাবে, সব থেকে ভালো। সবাই তোমার কমেন্টেও বলেছিল পায়েল আয়ুষ্মানকে বাসক পাতার রস খাওয়াও, ওরম করলে হয় না। আমি কোনোদিন করে খাওয়াই না, ছোটবেলা করে খাইয়েছি, এখন বড় হতে আর আমি করতাম না। অত অসুবিধা হতো না, হোমিওপ্যাথি ডাক্তার দেখাতাম, কাজ দিয়ে দিত। এখন তো কাজেই দেয় না ডাক্তার দেখালে। জলের বোতলগুলো সব এখানে রাখলে তো অসুবিধা। পরোটা নিয়ে এসছে যা যা। কিরে ঘুম দিয়ে উঠে খালি আলুর পরোটা মারছিস? কে বানায়? তুমি বানাও? না আমি বেলতে পারিনি, আমি পুরটা ভরে দিই। হ্যাঁ, বেলাটা হচ্ছে ভরাটাই কাজ আছে, বেলাটা পুরটা আমি ভরে দিই। আর ভালো না, বেলাটা না খুব ধৈর্যের দরকার। ভালো না? ভালো। এই দেখো আজকের ব্রেকফাস্ট। হাতগুলো ঠান্ডা। আমার বাবার জন্য খালি বাবার কাছে আমি যে সব সময় তো বাবার ইয়েতে লাজে লাজে ঘুরিস, একটু ওদিকে গিয়ে বস। ফুলবেল করবো না। আমার হাজবেন্ড কোথায় গেল দেখ না, বিছানার মধ্যে ছিল। মুলটা দেবো এখানে। আমার বাবা অনেক বেলা হয়ে গেছে, যাও চলো। খাওয়া হয়েছে, এবার যাও ওই ঘরে যাও, ওই ঘরে যাও। বাবাই না এত আদু আদু ব্যাপার ওর, সারাক্ষণ। বড় হয়ে গেছিস, সিরিয়াস হ। চলো চলো চলো, সিরিয়াস হও। আচ্ছা মাম দিয়ে দাও, মাম দিয়ে দাও। যাও বাবা খাবে সোনা। আশিস দাস মাপছে। এই বাথরুমটাই রাখবে নাকি আলাদা বাথরুম হবে গো? এই বাথরুমটা কি ওই ভাড়াটাদের জন্যই থাকবে? না এইটা আমাদের ভিতর দিয়ে হয়ে যাবে। আর এইদিকে ভাড়াটাদের করে দেবে? 25 আর 3 28। আর এইটা হবে আমার কিচেন। 28 29 ফুট, 30 ফুট বাই 29 ফুট। 30 ফুট বাই 29 ফুট। তারাও লিখে নি 30 ফুট, আমি লিখেছিলাম। হ্যাঁ 30 ফুট বাই 29 ফুট। 30 ফুটের সাথে না, এটা আলাদা 30 ফুট আবার। না এই 30 ফুট হচ্ছে চওড়া লম্বা একই। 30 বাই 29 মানে 1 ফুটে এদিক ওদিক আছে, মানে 30-30ই করে দাও। আচ্ছা বলছি কি, এই জায়গাটা এটা ওপেন করে দেওয়া হবে তো? কোনটা? এটা হ্যাঁ এটা ওপেন করে দাও। আর্চ করে দেবে পুরো। হ্যাঁ এইটা মানে এইটা আর্চ মানে কি যেরকম হবে এই হাইটেরই করে দেবো মাঝখানেটা। আর্চ হবে না, কারণ ডাইনিং টেবিল থাকবে, তারপরে ওই সাইডে ওই ঘরে রাখবো ডাইনিং টেবিল, ফ্রিজটা ওই দিকে, কিচেনটা তো ওইদিকেই হবে। এইখানটা পুরো ওপেন, এইটা পুরো ওপেন থাকবে। এটা হচ্ছে ডাইনিং হিসেবে ব্যবহার হবে। এই দেখো যদি বলো এই সাইড দিয়ে দরজাটা করব। কোন দরজা? না সাইড দিয়ে করো না, ওপেনই করে দাও, মানে আর্চ করে দাও। এই জায়গাটা তুলে দিলেই তো হয়ে যাবে। স্পেসটা অনেক পাবে ওদিকে। হ্যাঁ এটা সাপোর্টিং থাকবে না, স্পেসটা অনেক পাবে। এই দিক দিয়ে ঢোকা বেরোনো করবে। এই দিকটা দিয়ে বেশি ভালো লাগবে না? কোন দিক? না এই দিক।
খোলো। কোন দিক দিয়ে বেশি ভালো? এই সাইডটা দিয়ে, এই সাইডটা দিয়ে। এই জানলাটা বন্ধ হয়ে যাবে। এইটা হবে কিচেন হিসেবে এটা ব্যবহার হবে, পুরো বড় করে করা হবে। আর এখানে ডাইনিং টেবিল, তারপরে মানে একটা সাইড করেই রাখা হবে, আর ফ্রিজ ওপরে চলে আসবে। ছিল এনেছিলে এগুলো বেঁচেছিল মাল যেখানে কাজ করছিলেন ইন্টেরিয়রে। এই দুটো হবে, সব ঠিকঠাক করা হবে। এই হাইটে পুরো এই দিকটা পুরো ঘিরে দেবে ও শীট দিয়ে। এতটা স্পেস নিয়ে এই লেভেলে এই পিলারটার সঙ্গে ঢালাই হয়ে এইটার উপরে ট্যাঙ্কটা চলে যাবে, ট্যাঙ্কটা এর উপরেও হয়ে কানেকশন হয়ে যাবে। আর এতটা শেড আসবে, শেড এসে এটা লক। আর এখানে খোলার একটা শাটারিং সিস্টেম হবে, খুলে ওপরে ট্যাঙ্ক পরিষ্কার করে খোলা যাবে। পরে বলবে না এত টাকা খরচা করালে। খরচা তো হবে, কিন্তু টাকাটা কোথা দিয়ে আসবে এটাই বেশি বেশি কি ফ্ল্যাট কিনবার সময় তোমার খরচা হবে না। বেশি ওদিকে পিছল আছে কিন্তু। সকালে তোমরা দেখলে না আমরা উপরের যে মাপটাপগুলো নিলাম, তো হয়ে গেছে। কতটা মানে শীট আনতে হবে কি হবে, খালি মিস্ত্রি আসবে, তার আগে অনেক অনেক কাজ আছে। এখন আয়ুষ্মানের এক্সামটা শেষ হওয়া অবধি আমরা অপেক্ষা করছি। এক্সাম শেষ হবে, সঙ্গে সঙ্গে কাজে হাত দেওয়া হবে। তো শীতটা থাকতে থাকতেই কাজটা করে নেওয়া ভালো। গরমে হয় না, মানে গরমে হয় না বলতে কি, খুব গরমে কষ্ট হয়। তো সেই জন্য যখন আমরা এই ঘরে শিফট করেছিলাম, তোমাদের মনে আছে হয়তো, তখনও কিন্তু শীতকালই ছিল। আর এই আমুল গোল্ডটা না এতটা মালাই থাকে, এমনি যদি কেটে ফেলি, মানে এটা তো ফ্রিজে ছিল, এমনি যদি কেটে ফেলি পুরো মালাইগুলো প্যাকেটে স্টিক হয়ে থাকে। ওই জন্য সবসময় আমি যখনই ইয়ে করি, না হলে মালাইগুলো অন্য কেউ এইটা যখন করে না, দুধের প্যাকেটটা যখন কাটে, অত বুঝে কাটে না, পুরো মালাইগুলো প্যাকেটের সাথে চলে যায়। আর জল দিয়ে ঝাঁকালেও অত ভালো করে পড়ে না, বুঝেছো? কাঁচিটা জায়গা মতন নেই। এখন আমিও অত কিচেনে মা থাকে, কোথায় গুছিয়ে উঠতে পারছি না। এই ঘুম থেকে উঠলাম দুপুরবেলা, আয়ুষ্মানকে সারা সকাল পড়াই, দুপুরে অনেকক্ষণ পড়াই, পড়িয়ে তারপর ওকে নিয়ে একটু শুই। না শুলে রাত অবধি পড়তে পারবে না। তো কালকে বাংলাটা হয়ে গেলে অনেকটা শান্তি, অনেকটা শান্তি। এই ঘুম থেকে উঠে এখন সবাইকে গরম জল দেব। আমরা রোজ বিকেলবেলা, সকালে তো খাই, বিকেলবেলাতেও তাই। ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জলের থেকে একটু বেশি গরম, কষকষে গরম। এখন তো সকালে আবার দুধ চা খাচ্ছি না, সকালে শুধু লিকার চা খাই, একদম চিনি ছাড়া। আর এই বিকেলটাতে অল্প করে যেরকম আগে খেতাম সেরকম। তাই জন্য মাথা ব্যথা হচ্ছে, দুপুর থেকেই মাথা ব্যথা হচ্ছে, অভ্যেস হয়ে যাবে আবার না খেতে খেতে। কিন্তু এই সকালে দুধ চাটা না খাওয়াই ভালো, পেটটা ভার হয়ে থাকে, জল খাবার খেতে আর ইচ্ছে করে না।
তো আমার যে দুটো ঘর আছে সে দুটো সাজানো গোছানো সবই ঠিক ছিল, কিচেনও সুন্দর আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ডাইনিংয়ের তো এখন প্রয়োজন সকলেরই। এরপর ছেলেও বড় হচ্ছে, ওরও নিজস্ব স্পেসের দরকার, সাথে আমাদেরও। তো সেই জন্যই আমরা অনেক ভাবনা চিন্তা করে চেয়েছিলামই একটা ডাইনিং রুম জাতীয় ফ্ল্যাট বাইরে কিনবো বা কোথাও একটা চিন্তা ভাবনা ছিলই। তারপরে চিন্তা করলাম বাড়ি ছেড়ে যাওয়া তো সেভাবে সম্ভব নয়, কারণ আশিস তার মা বাবা তাদেরকে ছেড়ে থাকবে এটাও যেমন ভাবতে পারে না, আবার আমিও এখন সেটা খুব একটা ভাবতে পারি না। তার থেকেও বড় কথা, হ্যাঁ একটু আমার সমস্যা হবে, বারবার উপর নিচ করাটা একটা সত্যি ঝক্কির ব্যাপার, কিন্তু সেই জন্যই আর কি 3 তলাতে রান্নাঘর বেশ বড় সড়ো দেখে করে নিচ্ছি একেবারে। তোমরা যা দেখছো টোটালি চেঞ্জ হয়ে যাবে। আমার কাছে কমেন্ট এসেছিল ব্রাউন সুগারটা কেমন দেখতে দেখানোর জন্য, তো এই দেখো এটা হচ্ছে এই ব্রাউন কালারের যে গুঁড়ো চিনি, এটা গুঁড়ো কিন্তু এটা গুঁড়ো করা, এটা অর্গ্যানিক সুগার। হ্যাঁ, এটা খাওয়া ভালো বলে তাই খাই, সাদা চিনিটা এই চায়টায় খাই না, রান্নাতেও দিই না। একটা এখানে তুলে নিয়েছি, মায়ের তো সুগার ফ্রি দিয়ে। সুগারের পেশেন্ট অবশ্যই খেতে পারবে না, যারা ডায়েট মানে একটু ফলো করে, সাদা চিনি খেতে চায় না বা হেলদি ভার্সন চায় সুগারের, তারা এটা অনায়াসে নিতে পারে। হ্যাঁ, তো উপরে ঘরগুলো এখন যে অবস্থায় দেখলে সেরম অবস্থায় একেবারেই থাকবে না, টোটাল চেঞ্জ হয়ে যাবে পুরো জিনিসটা। যখন হবে তোমরা দেখতে পাবে, তোমাদের দেখাবো সমস্ত আইডিয়া। পুরনো ঘরগুলোরও ভিডিও আমি একেবারে তুলে রাখবো, তারপর যখন নতুন হয়ে যাবে তার সাথে সিমিলারিটিও তোমাদের দেখাবো, যে কিভাবে কী কী আইডিয়া দিয়ে আমি কিভাবে করলাম, আর পুরো ইন ডিটেল তোমাদের সবটাই জানাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমি এর পরেও ব্লগ করেছি, কিন্তু আয়ুষ্মানের এক্সামের জন্য এখন ছোট ছোট ভিডিও দেবো। তোমরাই বলেছো পায়েল ভিডিও দিও, ছোট হলেও দিও, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। এই শুক্রবার অবধি একটু তোমাদের ছোট ভিডিও, একটু অন্যরকম ভিডিও, কাজের ভিডিও ছাড়াই হয়তো পাওয়া যাবে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে আবার একদম ডিটেল যে রুটিন ব্লগ আমার চ্যানেলে থাকে সেগুলোই থাকবে। তো রাতে আশিস কিছুটা মাটন নিয়ে এসেছিলো, সেই মাটনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, রেসিপিও শেয়ার করেছি, আগামীকাল পাবে। তো আজকের মতন চলো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা।